আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ শুক্রবার হইলেই তো আমরা বাইরে বের হয়ে পড়ি, মানে ঘুরতে আসি। তো আজ শুধু মা মেয়েই ঘুরতে এসেছি। আর ওর বাবাকে রেখে কেন ঘুরতে আসলাম সেটা অবশ্যই শেয়ার করব। তার আগে বলি কোথায় ঘুরতে আসলাম। এইটা হচ্ছে বিমানবন্দর জাদুঘর, যেটা সেটা ওখানে আসছে আমরা ঘুরতে। তো আমার মেয়ে তো এগুলো খুবই মানে দেখে বা পাগল, এগুলো প্রত্যেকটার কাছে যায়, সেগুলোকে স্পর্শ করে, এমনকি তার ঘাড়ের উপরে চেড়ে বসে। এইটা তার অভ্যাস হয়ে গেছে। আর ওর বাবাকে আসলে রেখে ঘুরতে আসছি এই কারণে, ওর বাবার ছেলে মেয়েদের সব পরীক্ষা, যার কারণে পড়াতে হবে। তা বললো আজকে তো ঘুরতে যেতে পারবো না। তা আমি বললাম ঘুরতে যাবা না, মেয়ে তো আবার কান্নাকাটি করে, আর আমারও ভালো লাগে না পুরো এক সপ্তাহ দেখা যায় পরে একদিন বের হই, তো এটা না বের হইলে আমারও ভালো লাগে না। তা বললো ঠিক আছে, তাহলে তোমাদের আমি দিয়ে আসবো, আবার নিয়ে আসবো। তো যাওয়ার সময় আসলে আমি বললাম আমার দিয়ে আসা লাগবে না, আমরা একাই যাচ্ছি, আমাদের শুধু নিয়ে আসলেই হবে। তাই আমরা একা একাই চলে গেছি। আর মা মেয়ে একদম রাত পর্যন্ত ঘুরছি। তারপরে ওর বাবা রাত্রে যে আমাদেরকে নিয়ে আসছে। তো আজকে কোথায় কোথায় মানে কি কি করলাম সেটা অবশ্যই শেয়ার করব। তো দেখেন প্রত্যেকটা জিনিসে আমার মেয়ে উঠতেছে, কারণ এগুলো খুব ভালোবাসে। বাচ্চারা তো এনজয় করে খুবই, প্রত্যেকটার আম্মা উঠাই দাও, এইগুলোতে উঠবো ওইগুলোতে উঠবো এরকম করে। তো যাই হোক আমি যতটুকু পেরেছি, কারণ ওর বাবা থাকলে যেভাবে ওকে সাপোর্ট দিয়ে প্রত্যেকটা জিনিসে উঠায় ধরে রাখতে পারে, আমি তো আর ওইভাবে পারি না। তো আমি যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি। আর এখানে আবার দেখছি পানি ছাড়ছে, তো ওখানে আবার আসছি, কারণ এইখানে সব সময় পানি ছাড়ে না, শুক্রবারে বিশেষ করে ছাড়ে, আর অন্যদিন তো ওইভাবে যাওয়া হয় না, বুঝতে পারি না। তারপরও দেখা যায় অনেক দিন মানুষ কম থাকলে ছাড়ে না, পরে ছাড়ে, এরকম করে। বাট আজকে দেখছি একটু সকাল করেই ছেড়ে দিয়েছে। তো যাই হোক এটা খুবই একটা ঝর্ণার ফিল পাওয়া যায়, খুবই ভালো লাগে। এই যে দেখেন আমার দুষ্টুটা এসে কই দাঁড়ায়, সে তো এখনও বড় হয়নি। সবাই এখানে মানে গলা মাথা বাড়াই দিয়ে ছবি উঠায়, সে তো এখনও বড় হয়নি। কেমন করতেছে দেখেন, খুবই দুষ্টু হচ্ছে আমার মেয়ে দিন দিন, যেমন মিষ্টি তেমন দুষ্টু। তো এই প্রত্যেকটা জিনিসের কাছে যে যে এখন সে একটু খেলা করবে। তা আমি বললাম আবার কিছু খাবে, তা বললো হ্যাঁ কিছু খাওয়া যায়। তো ওকে নিয়ে আবার একটু বসেছিলাম। আসলে ওর পিছে পিছে এত দৌড়ানো এত হাঁটা আমার পক্ষে সম্ভব না, ওর বাবা যেভাবে পারে আমি আসলে ওভাবে পারি না। তো আবার একটু পাশেই গিয়েছিলাম, যে আবার এই কিছু খাবার পেয়েছি সেটা নিয়ে আসলাম, একটা চিপস, তারপর বিস্কিট, পানি, এগুলো নিয়ে এসে একটু খেয়ে নিই, পরে আবার দেখি কি খাওয়া যায়। এইখানটায় আসলে খাওয়া দাওয়াটা একটু আমাদের প্রবলেম হয়ে যায়, কারণ এইখানে এত কিছু পাওয়া যায় না, মানে বাইরের কোনো দেখা যায় খাবার দাবার তো এখানে পাওয়া যায় না, ওনারা নিজেরাই যেটা করছে সেটা। তো এইখানে যেদিন যাই সেদিন আমাদের একটু খাওয়া কমই হয়। যাই হোক খাওয়া দাওয়া করে আমার মেয়ে দেখেন দৌড়া দৌড়ি করে বেড়াচ্ছে, ওই দূরে দূরে একা একা যাচ্ছে। তো আমি যেহেতু আমার নজর ওর দিকে, আমি ওর পিছে পিছে যাচ্ছি না, বাট ওর দিকে আমার নজর আছে। আমি দূর থেকে বসে বসেই দেখতেছি, কারণ চোখের আর কোনোভাবেই করা যাবে না। এখানে তার মধ্যে দেখি মাইকে ঘোষণা দিচ্ছে যে একটা বাচ্চা হারিয়ে গেছে। সেই বাচ্চাটা অবশ্য মনে হয় কেউ কান্নাকাটি করতেছিল, কেউ পেয়ে এখানকার যে মানে মেন অফিস ভাইয়া তা ওদের কাছে জমা দিয়েছে, তারা মাইকের ঘোষণা দিয়ে দিচ্ছিল যে একটা বাচ্চা পাওয়া গেছে। তো আসলে এগুলো খুবই খারাপ লাগে যখন এগুলো আবার অনেকের বাচ্চা হারাই গেলে ওখানে মাইকিং করে দেয়, প্রায় সময় এটা এখানে ঘটে। তো দেখা যায় তখন শুনলে মানে বুকের মধ্যে কেমনে যেন কেঁপে ওঠে, একদম আটকে ওঠে, যে বাচ্চা হারাই গেলে আসলে এটা খুবই একটা কষ্টের কাজ। যাই হোক আমার মেয়ে দেখেন কই উঠছে। তো এই যে বললাম ওর সাথে আমি ওইভাবে আসলে উঠে উঠে পারতেছি না, ও নিজে নিজেই এগুলো করতেছে। তা ওখানে হরিণ আছে, সেইখানে যে উঠবে। যাই হোক ওখান থেকে আসলাম, তা আমি বললাম একটু ওই সাইডে যাবে, তাও সে যাইতে রাজি আছে। তো ভাবছি এই সাইড থেকে একটু ঘুরে টুরে ওই সাইডে যাব। আর হচ্ছে একা একা আর কত ওর সাথে বেড়াবো, আর ও তো মনে করেন সারাদিনেও ক্লান্ত হয় না। আমার মেয়ে যদি সারা দিন দৌড়াদৌড়ি খেলাধুলো করে, তা ওর ভিতরে কোনো ক্লান্তি ছাপ পাওয়া যায় না। তো যাই হোক ও প্রত্যেকটা জিনিসের কাছে যায় আর ওইভাবে দাঁড়াই, মানে ওকে দেখাও। আর এই দোলনাতে আমার উঠতে ভালো লাগে, বাট ওর বাবা আসেনি। ওর বাবা থাকলে হয়তো মেয়ে ওর বাবার কাছে দিয়ে একটু উঠতাম, আমার মন চাই। বাট ওই যে এখন মেয়ে হওয়ার পরে আর ওইভাবে কখনো এগুলোতে রাইডে ওঠা হয় না, উঠতে ইচ্ছা করে, আগে খুবই উঠতাম। আর এটা তো একদম ছোট বাচ্চাদের, আমার বাচ্চাটা আরেকটু বড় হইলে পারবে, ও এখনও খুবই ছোট, ওকে দিলে একা একা দেখা যায় ভয় পাবে। এই জন্য ওকে কোনো কিছুতে একা একা দিতে পারি না, মানে শুধু দেখানো ছাড়া কিছু করার নেই।
এই দোলনাতেও বাচ্চারা ওঠে, বড়দের ওঠায় না। আবার এইখানে এই যে গাড়ি চালাচ্ছে এরাও কিন্তু ছোট ছোট বাচ্চারা। তো আমার মেয়ে তো এখনও নিজেকে ওইভাবে কন্ট্রোল করে এসবে বসতে পারবে না, যার কারণে ওকে সাহস করে কোনো কিছুই দিই না। আর এইখানে হচ্ছে সব বাচ্চাদের গেম টেম আছে, অনেক গেম খেলতেছে সবাই, অনেক কিছু আছে এখানে। তো দেখে ওখান থেকে আবার এই পাশে দেখেন আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা নেমে আসছে, একটু হালকা হয়ে গেছে, অন্ধকার টাইপের হয়ে গেছে, এরপর আরও হয়ে যাবে। আমরা বেশ অনেকক্ষণ, এই যে অনেকক্ষণ ছিলাম, রাত অলরেডি দেখেন গড়াই আসছে। তো যেহেতু ওর বাবা আসবে নিশ্চিন্তে, আর এখানে তো মনে করেন বাইরের কোনো লোক ঢোকে না, বাইরের বলতে কোনো হকার টকার কোনো কিছু, একদম খুব সুন্দরভাবে থাকা যায়। তো আবার আমরা চিকেন খেতে আসলাম, আমাদের সসটা এখনও দিয়ে যায়নি, দিবে। তো চিকেনটা নিয়েছি এখানে, মানে ছোট ছোট একটু রেস্টুরেন্ট আছে, এই সামান্য কিছু পাওয়া যায়, খুব বেশি না, স্যান্ডউইচ, বার্গার, পিৎজা আর এই চিকেন, এই কয়টা আইটেম। আমরা এই কয়টা আইটেমের আর কী খাবে, তো চিকেন, যাই হোক চিকেনটা পছন্দ করি যেহেতু চিকেন খাবো। তো যাই হোক ওর বাবা অলরেডি আমাদের নিয়ে চলে আসছে।